বাড়ির বড় বউ সোহিনী সবার খেয়াল রাখে, ছোট বউ সব সময় কাজে ফাঁকি দেয়। সংসারের কাজ করতে তার একদম ভাল লাগে না। ইস, কতদিন হলো বাবার বাড়িতে যায়নি, কবে যে নায়র যেতে পারবো। নায়রে যাব বলে যে বাবাকে চিঠি লিখবো তারও তো উপায় নেই। বড় মশাই কিংবা শাশুড়ি দেখলে আর রক্ষে নেই। কিরে ছোট, একা একা কি বিড়বিড় করছিস? ভাত বসাবো উনুনে। ও কি করে? চালগুলো এখনো বেঁচে রাখিসনি? আমার তো মাত্র দুটোই হাত বুবু, এতটা চাল আমি বেঁচে কি করে শেষ করতে পারি? আচ্ছা, কোনো ব্যাপার নয়, দে আমাকে দে, আমি বাকিটা করে নিচ্ছি। সারাদিন তুমি এত কাজ করো বুবু, তুমি হাঁপিয়ে যাও না? এই পোড়া সংসারের খানি টানতে তোমার হয়রান লাগে না বুঝি? ধুর পাগলি, আমার তো সংসার সামলাতেই বেশ লাগে। জানিস, আমার দাদিমা বলতো সংসার হলো প্রতিটি মেয়ের প্রাণ, আর তাই তো আমরা মেয়েরা সংসারের মায়া ছাড়তে পারি না। তা হ্যাঁ রে, তোর মুখটা অমন শুকনো কেন লাগছে? খিদে পেয়েছে? নাড়ু খাবি নাকি? না গো বুবু, আসলে মায়ের জন্য মনটা জানি কেমন করছে। ওসব বাদ দাও তো, কি যেন বলছিলে? সংসার মেয়েদের প্রাণ না চাই। আমার তো এসব করতে একদম ভাল লাগে না। বাবা সবসময় বলতো আমার মেয়ের মাথা কত ভালো, ও বড় অফিসার হবে, অনেক টাকা রোজগার করবে, সকলে ওকে সালাম দেবে। কিন্তু দেখো না কোথায় কি। আহ, মন খারাপ করিস না, আমাদের ঘরে তো আর অভাব নেই, তাই এরা বাইরের কাজ করা পছন্দ করে না। তাছাড়া মা সেকেলের মানুষ, তুই কেন এসব ভেবে কষ্ট পাস? চাকরির পরীক্ষা দিবি, চাকরি পেলে না হয় সবাইকে মানিয়ে নেওয়া যাবে। আর চাকরির পরীক্ষা পড়ার সময় পাই কখন বলো তো? হয় এটা করো, না হয় ওটা করো। এখন তো মনে হয় লেখাপড়া না শিখে ঘরের কাজ শিখলেই ভালো করতাম। আচ্ছা হয়েছে, তুই এখন পড়তে বস, আমি ভাত বসিয়ে মাকে খেতে দেব। তোর পড়াশোনা শেষ হলে আমরা দুজন না হয় একসাথে খাবো। তুমি কত ভালো বুবু, আমাকে কত ভালোবাসো। তুমি ছাড়া এই বাড়িতে আমার আর কেউ আপন নয়। তুই তো সবে এসেছিস, কটা দিন যেতে দে, দেখবি সংসারের মায়ায় আর ঘরের লোকেদের স্নেহে এমনিই বাধা পড়েছিস। আমি যাই এখন, নয়তো আবার দেরি হয়ে যাবে। বড় বউ চাল নিয়ে এসে রান্না চাপায়। সে মন দিয়ে রান্না করছিল, তখন রান্নাঘরে এলো তার শাশুড়ি, হাতে বড় বড় দুটো তাল। বড় বউ, মা আপনি এই অবেলায় তাল পেলেন কোথায়? আহ, কত বড় বড় তাল দুটো, একদম পাকা, কি ভালো গন্ধ সেরেছে। ও বাড়ির মানিক এসে দিয়ে গেল। দেখো বাবু, আজ কিছু করতে চেয়েও না, সারাদিন তো সংসারের সব কাজ একাই সামলাও। দুটো রান্না করা এমন আর কি কাজ মা? আপনি বসুন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার হাঁটুর ব্যথা বেড়ে যাবে। না না, আমি ঘরে যাচ্ছি, তোমার রান্না হলে আমায় ডেকো, হাঁটুর ব্যথাটা বড্ড জ্বালাচ্ছে গো। আপনার খাবার খাওয়া হয়ে গেলে আমি না হয় কবিরাজি তেল মালিশ করে দেব, আরাম পাবেন মা। না না বড় বউ, বয়স হয়েছে তো, এখন এসব একটু হবেই, তুমিও তো ভেবো না তো। বড় বউ তালগুলো সুন্দর করে রান্নাঘরে সাজিয়ে রাখে, তারপর থালায় খাবার সাজিয়ে তার শাশুড়িকে খেতে দেয়। মা, আপনার জন্য খাবার এনেছি মা, মোরলা মাছের টক আর সোনা মুগ ডাল, আসুন মা, খেয়ে নিন। তুমি তো সব কাজ একাই করছো, ছোট বউ কোথায়? তাকে তো সন্ধ্যে থেকেই দেখতে পারছি না, সে তো কোনো কাজই করতে চায় না। শোনো বড় বউ, এখন থেকে ওকে কাজকর্ম শেখাও, নয়তো পরে সব তোমায় একাই করতে হবে। ও সবে এসেছে মা, আস্তে আস্তে সব শিখে যাবে। তাছাড়া ও কত বড় বাড়ির মেয়ে, কত ভালো পরিবার, কত লেখাপড়া জানে, আর সংসারের কাজ হে আর এমন কি মা? তোমার পরিবারও তো কম বড় নয় বউ, তুমিও তো কত পাশ দিয়েছো। এসব বলে কোনো লাভ নেই, তাকে কাজে মন দিতে বলো। ও তো কাজ করেই মা, সকালে সবজি কেটে দেয়, চাল বেচে দেয়, ঘর ঝাড় দিয়ে দেয়, আর বাকি সব আমার অভ্যেস হয়ে গেছে। না তা কেন, একদিন তুমি রান্না করবে আর একদিন ছোট বৌমা রান্না করবে, তার রান্নার হাত কেমন একটু যাচাই করে দেখতে হবে না? তুমি যাও, তাকে এখানে ডেকে নিয়ে এসো, কথা আছে তার সাথে। তখনই সেখানে ছোট বউ চলে আসে। বুবু, রাত তো হলো, খাবে না?
খিদে পেয়েছে আমার। নিশ্চয়ই খাবে, তবে আমি তোমাদের কিছু বলতে চাই। কাল আমার ভাই আমাদের এখানে বেড়াতে আসবে। ছোট বউয়ের বিয়ের সময় আসতে পারেনি তো, এক কথায় ছোট বউকেই দেখতে আসবে। মামা বাবু আসবে? বাহ, এ তো বেশ মজার কথা। আমি আপনার ছেলেকে বলবো মা, কাল সকালে বাজার থেকে শীতল মাছ নিয়ে আসতে। মামা বাবু শীতল মাছের মুইঠা খেতে বড্ড ভালোবাসেন। তা করতে চাও করো, তবে আমার ভাই তালের পিঠা খেতে বড্ড ভালোবাসে। তাই আমি চাই কাল ছোট বউ তালের বড়া তৈরি করে তাকে আপ্যায়ন করুক। তালের পিঠা? এতদিন তো শুধু। আচ্ছা, কোনো ব্যাপার নয়, কাল তালের হরেক রকম পিঠা তৈরি করবে আমাদের ছোট বউ। আপনি ভাববেন না মা। আমারও খাওয়া শেষ, তোমরা খেয়ে নাও, আমি ঘরে গেলাম। দুই বউ একসাথে খেতে বসলো, কিন্তু ছোট বউ না খেয়ে শুধু ভাত নাড়ছিল। কিরে ছোট, এই তো বললি খিদে পেয়েছে, এখন শুধু ভাত নাড়াচাড়া করছিস কেন? মজা হয়নি? বুবু, তোমার হাতে তো জাদু আছে, তুমি যা রান্না করো তাই অমৃত হয়ে যায়। কিন্তু আমার চিন্তা তালের পিঠা নিয়ে। এতদিন তো শুধু খেয়েছি, কিন্তু কেমন করে তৈরি করতে হয় তা তো জানি না। আরে বোকা মেয়ে, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, আমি তোকে সব শিখিয়ে দেব। শিখিয়ে দিলেও একদিনে কেমন করে হয় বলো তো? সব কাজের তো একটা সময় লাগে নাকি? কোনো একটা কাজ একদিনে শিখে কয়জনে সফল হতে পারে বলো তো? আহ, খাওয়ার সময় এত কথা বললে গলায় ভাত আটকে যাবে। তুই চুপ করে খেয়ে ঘুমিয়ে পড়, কাল আমাকে হাতে হাতে সাহায্য করিস, তাহলেই হবে। সেই দিন চিন্তায় ছোট বউয়ের সারা রাত ঘুম হলো না। সকালে উঠে সে রান্নাঘরে এসে দেখে বড় বউ তালের রস তৈরি করে ফেলেছে। এ কি বুবু, তালের রস নিংড়ে নিলে? এবার তাহলে পিঠা হবে কেমন করে? তুই সত্যিই বোকা, তালের রস না বের করলে তালের পিঠে হবে কেমন করে রে? শোন, ওখানে নারকেল রাখা আছে, তুই নারকেল দুটো কুড়ে নে, আমি ততক্ষণ রান্নাটা শেষ করি। ছোট বউ নারকেল কুড়ছিল আর ঘুমে বারবার ঝিমুচ্ছিল। ছোট বউ, তুমি এখনো ঝিমুচ্ছ? বলি, মেহমান আসার আগে কি তোমার পিঠা বানানো হবে? চিন্তা করবেন না মা, তালের রস তো কড়াই আছে, এদিকে সব রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে, তারপর পিঠে তৈরি করবে। মা, আমি ভাবছিলাম তালের কয়েক পদের পিঠে তৈরি করতে বলবো ছোটকে, মামা বাবুর খুব ভালো লাগবে। যা ইচ্ছে করো, তবে দেখো খেয়ে যেন প্রশংসা করে। কতদিন বাদে আমার ভাই আসবে, সেই শেষবার এসেছিল আমার মেয়ের বিয়েতে। আহ, তখন তো তাকে কত কিছুই করে খাওয়াতে পারিনি। তা বড় বউ কি রান্না করছো? 5 রকম ভাজা, আলু পোস্ত, মুড়ি ঘন্ট, শীতল মাছের মুইঠা আর রেওয়াজি খাসির মাংস, সাথে পোলাও আর সেদ্ধ ভাত। তা বেশ, আমি বরং ওই দিকটা দেখছি। তুমি ঘরের কাজ সামলাও, আর ছোট বউ একাই হেসেল সামলাবে। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। দেখেছো বুবু, মা জানে আমি রান্না পারি না, তারপরও আমাকে দিয়ে কিনা। আহ, তুই থাম তো, যা সুন্দর করে গোসল করে বেশ সাজুগুজু করে থাক, আমি এই দিকে পিঠে তৈরি করছি। কতক্ষণই আর লাগবে? কিন্তু ঘরের কাজ সে তো আমি আগেই সেরে ফেলেছি। মামা বাবু এলে মা ওই দিকেই গল্প করতে ব্যস্ত থাকবে, আর আমার কাজ এই দিক দিয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, তুই আমাকে 2টো কলা পাতা দিয়ে যা, কলা পাতা লাগবে পিঠে তৈরি করতে। এত কিছু তুমি কেমন করে মনে রাখো বুবু? তুই যেমন করে সব পড়া মনে রাখিস, আজ তোকে আমি তালের পিঠা তৈরি করা শেখাবো। তালের গোলায় নারকেল, চালের গুঁড়ো আর চিনি মিশিয়ে কিছু পিঠা পানিতে ভাপে সিদ্ধ করব, আর কিছু পিঠা তেলে ভাজবো, বুঝলি? আরে সাকি বেলুন, এটা দিয়ে কি করবে? তালের রুটি পিঠা তৈরি করব, এটা মাংস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তুমি খুব ভালো বুবু, চলো চলো, হাতে হাতে সব কাজ সেরে ফেলি। ওদিকে মিষ্টির হাড়ি হাতে নিয়ে এলেন মামা বাবু। বুবু, ও বুবু, কোথায় তুমি? এসেছিস ভাই?
আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। এতটা পথ এলাম, একটু সময় তো লাগবেই বুবু। তুমি কেমন আছো? আর বাড়ির সকলে? বাড়ির সকলে বলতে তপন আর তুষার কাক ঘুরে বেরিয়ে যায় আর ফেরে রাতে। দুই বউ বাড়িতেই আছে। তা হ্যাঁ রে, ও বাড়ির সব ঠিক আছে তো? তুমি চলো না বুবু, কটা দিন ঘুরে আসবে। ছেলেরা ব্যবসার কাজে গেলে দুই বউ বড্ড একা হয়ে যায়। ওদের নিয়েই আমার দিন কাটে। জানি না কবে যেতে পারবো। তুই ভেতরে আয় ভাই। দুপুরে খাওয়া দাওয়া সেরে বড় বউ, শাশুড়ি আর মামা বাবু বসেছিলেন। আহ, আজ কি ভালো খেলাম। বড় বৌমা, তুমি সত্যিই সেরা। আহ, অমৃত রাত্রে জানো তুমি। তা বৌমাকে এবার ডাকো, আমাকে তো ফিরতে হবে নাকি? সে কি মামা বাবু, এই তো এলেন। কটা দিন আমাদের সাথেই কাটিয়ে যান। না মা, ও বাড়িও যে ফাঁকা। তোমার মামির বড্ড একা থাকতে ভয়, জানো তো। মামিকে কেন নিয়ে এলেন না মামা? এতটা পথের ধকল সে নিতে পারবে না গো বৌমা। তখন তালের নানান রকম পিঠে নিয়ে এলো ছোট বউ। মামা বাবু, মা বলেছে আপনি তালের পিঠে বড্ড ভালোবাসেন। নিন মামা, খেয়ে দেখুন কেমন হয়েছে। বাহ, তালের পিঠা। আহ, কি ভালো গন্ধ। আহা, একটার চেয়ে আরেকটা লোভনীয়। বুবু, তোমার দুই বউটাই দুটো রত্ন। নাও না বুবু, তুমিও খাও। বাহ, ছোট বউ, তুমিও তো বেশ রান্না করতে জানো। জানো, ছোটবেলায় আমাদের মা তালের পিঠা তৈরি করত। আমি আর তোমাদের মামা বাবু সেদিন সারাদিন পিঠা খেতাম। ভাতে ধার কাছেও যেতাম না। তাজ মন ভরে খান মা। সে সময় নেই গো মা। এখন বয়সের সাথে পেটে আর এসব সহ্য হয় না। মানুষ এক সময় খেতে পারে না, তখন ভাবে পয়সা হলে মন ভরে খাবে। দেখতে দেখতে পয়সা হয় ঠিকই, কিন্তু তখন আর পেটে সহ্য হয় না। তা বড় বৌমা, তুমি তো ভুরি ভোজ করালে। তোমার জন্য এই শাড়িটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। মামা বাবুর উপহার। একদিন পরো মা, কেমন? আমি ধন্য হলাম মামা বাবু, নিশ্চয়ই পরব। ছোট বৌমা, তোমাকেই প্রথম দেখলাম। এটা তোমার জন্য। আশা করি আমার সামান্য উপহার তোমার ভালো লাগবে। নিশ্চয়ই মামা বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বুবু, এবার তবে আমি চলি গো। অনেকটা পথ যেতে হবে। তোমরা সকলে ভালো থেকো। আবার আসিস ভাই, আমি তোর আসার অপেক্ষায় থাকবো। এবার তোমরা সকলে মিলে আমাদের ওখানে এসো। সবাই মিলে বেশ মজা করা যাবে। চলি গো। সাবধানে যাবেন মামা বাবু। হ্যাঁ, অবশ্যই সাবধানে যাব। তোমরাও সাবধানে থেকো। সত্যি তোমরা দুই বউ আমার মান রেখেছো। আমি তোদের পেয়ে ধন্য। সব তোমার জন্যই হয়েছে বুবু। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো আমার কি যে হতো। থুর বোকা, আমি তো তোর বোন। তোর পাশে থাকবো না তা কি হয়? যা, সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নিয়ে পড়তে বস। বড় চাকরি পেতে হবে কিন্তু। আমি চাকরি পেলে তোমায় সোনার হার কিনে দেব। তুমি যে খাঁটি সোনা বুবু। পাগলি একটা। শোন, চাকরি পেলে আজ যেমন তালের পিঠা বানাতে শিখলি, সেদিন নিজের হাতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াবি। ঠিক আছে, তাই হবে বুবু। কিন্তু সংসার যেমন তোমার আছে, তেমনি তোমারই থাকবে। আমি এসব পারবো না বুবু। আগে তো সময় আসুক, তখন দেখা যাবে। এখন যা দেখি।